ডিপোর্টেশন অর্ডার থাকা অবস্থায় নতুন ইমিগ্রেশন আবেদন করা আইনগতভাবে সম্ভব কিনা, কিংবা কোন কোন পরিস্থিতিতে নতুন আবেদন করলে ডিপোর্টেশন কার্যকর হওয়ার ঝুঁকিটা বেড়ে যায়, আপনার কাছে জানতে চাই অ্যাটর্নি মঈন চৌধুরী। আপনারা এই মুহূর্তে যারা আমাদের টিভি শোটা দেখছেন বা দেখবেন, তাদের সবার জন্য বলছি, বাইডেন প্রশাসন এবং ট্রাম্প প্রশাসন কিন্তু এক নয়। আপনারা দেখতে পাচ্ছেন এবং উপলব্ধি করতে পারছেন, ট্রাম্প প্রশাসন যদি আপনার কোনো ডিপোর্টেশন থাকে তারা আপনার বাসা থেকে যে খুঁজে নিয়ে আসছে। এই মুহূর্তে অনেকে আমার কাছে কল দিয়ে প্রশ্ন করে অথবা অফিসে আসে, বলে যে আগে ডিপোর্টেশন ছিল, এখন তার ইউ ভিসা, টি ভিসা, ওই ভিসা, সেই ভিসা, ডোমেস্টিক ভায়োলেন্স কি বলে, বাওয়াতে করার কি সুযোগ আছে কিনা। আমি স্পষ্টত বলতে চাই, যদি আপনারা যে কোনো বেনিফিট নিয়ে বর্তমানে যে ডিপোর্টেশন থাকে আপনাদের কোনো কারণে, বাইডেন প্রশাসনের সময় আমরা অনেকগুলা জয়েন্ট রিওপেন, মোশন টু রিওপেন করেছি, এগুলা অ্যাপ্রুভ হয়েছে, কিন্তু বর্তমান সরকার এগুলার প্রতি খুব একটা গুরুত্ব দিচ্ছে না। যদি কারো ডিপোর্টেশন হয়ে থাকে, সে কিন্তু প্রথাগতভাবে এবং বাস্তবিক অর্থে ইমিগ্রেশন তাকে যে কোনো জায়গা থেকে গ্রেফতার করতে পারে, যদি সুযোগ থাকে। তাকে পেলে তাকে আর ছাড়বে না। অনেক বিভিন্নভাবে পরামর্শ দিচ্ছে যে এই কেসে আপনার ডিপোর্টেশন থাকলেও সমস্যা নাই। হ্যাঁ, আমি বলবো সমস্যা আছে। আপনার ইমিগ্রেশন হয়তো, আইস হয়তো জানতো না যে আপনি কোথায় আছেন, কিন্তু আপনি যখন কোনো একটা ফাইল করলেন, তখন আপনাকে কিন্তু বর্তমান স্ট্যাটাসটা তারা চেক করবেই। চেক করার সাথে সাথে ধরবে যে আপনি অলরেডি ডিপোর্টেড হয়ে গেছেন। এই ক্ষেত্রে আজকে কিন্তু আপনি স্টে অর্ডার দেওয়া নাই কোথাও, যে কোথাও করতে অর্ডার দেওয়া নাই যে এই লোককে ধরা যাবে না, এরকম কোনো আইন কোথাও নাই। যদি কেউ দেখাতে পারে, আমি এটার সাথে হয়তো ক্লায়েন্টের স্বার্থে আমি যোগাযোগ করব, কিন্তু এইরকম কোন আইন কোথাও নাই যে অন্য একটা বেনিফিটের জন্য অ্যাপ্লাই করলে আপনার ডিপোর্টেশন স্থগিত হয়ে যাবে। হ্যাঁ, যদি ইমিগ্রেশন কোর্টে আপনি জয়েন্ট মোশন টু রিওপেন করেন, তখন স্থগিত হতে, তখন এটা রিওপেন হবে, কিন্তু এছাড়া কোনো এরকম কোনো সুযোগ নাই।